যারা গণহত্যাকে অস্বীকার করে তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা দিল, ভিসা নীতি প্রয়োগ করলো, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। সমসাময়িক রাজনীতি অনেক কিছু সুখকর্ম, বিশ্ব রাজনীতি সংকটের ঘূর্ণাবর্তে আবর্তিত হচ্ছে। আজকে বিশ্ব সংকটের প্রতিক্রিয়া প্রভাব আমাদের অর্থনীতিকেও এখানে অভিঘাত এসেছে। যার ফলে দ্রব্যমূল্য যে যার আমাদের 48 ছিল সেটা অনেকটা নিচে নেমে এসছে। আমাদের রেমিটেন্স, আমাদের রপ্তানি আয়, ডলারের সংকটটাই একটু তীব্র হয়ে উঠেছে, যার ফলে জিনিসপত্রের দাম বেড়েছে। বেশি দামে আমদানি করলে, অল্প দামে বিক্রি করলে সেখানে মাঝখানে আরেকটা সংকটের সৃষ্টি হয়। যারা 35,500 মানুষকে নির্বিচারে নিষ্ঠুরভাবে বোমা মেরে গুলি করে অবিরাম হত্যা করছে, ঘোষণা দিয়ে হত্যা করছে। যুক্তরাষ্ট্রে ছাত্রছাত্রীরা, এমনকি শিক্ষকরা ওয়ারের এগেইনস্টে প্রোটেস্ট করেছে। কি নির্বিচারে সেখানে মানবাধিকার পদদলিত হয়েছে। রশি দিয়ে পেছন দিকে হাত বেঁধে মেয়েদেরকে টেনে এসে নিয়ে পুলিশের গাড়িতে উঠিয়েছে। এমনকি কলম্বিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর। এখন সেটাকে যারা গণতন্ত্র বলতে চায়, অ্যান্টনি ব্লিংকেন তখন চীন সফরে, সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল আমেরিকাতে শিক্ষার্থীদের উপরে হামলাটা কেন হচ্ছে। তিনি তখন উত্তর দিয়েছিলেন, দিস ইজ এ পার্ট অফ ডেমোক্রেসি। তো যারা প্রটেস্টারদের এইভাবে নির্মমভাবে হামলা করে, তাদের গণতন্ত্র, মানবাধিকার, যারা ইসরায়েলকে, নেতানিয়াহুকে বলে ইসরায়েল ইজ নট কমিটিং এনি জেনোসাইড, গতকাল সে আমেরিকার প্রেসিডেন্ট। তো যারা গণহত্যাকে অস্বীকার করে তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা দিল, ভিসা নীতি প্রয়োগ করলো, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা।